ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এই মুহূর্তে একটি হৃদয় বিদারক সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের সাথে আছি আমি রুবেল আহমেদ। আমরা আজকে ক্যাপশন থেকে বুঝতে পারছেন মেজর টিলায় পাহাড় ধসে তিনজনের নিহত, তিনজন মাটি চাপার নিচে আছেন এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিস সহ উৎসুক জনতা উদ্ধার তৎপরতা চলছে। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আশা করছি আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা আসলে এরকম দুর্ভোগ থেকে আমাদেরকে মুক্তি দিন, কারণ আজকে আকর্ষিত দেখতে পাচ্ছেন এখানে ক্ষতিগ্রস্ত যে গড়, সেই গড়ের নিচের যে অবস্থা, সর্বশেষ যে তথ্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের টিম সকাল থেকে আজকে সকাল 7টার সময় আসলে সেই দুর্ঘটনাটি ঘটে এবং রাত 8টা পর্যন্ত আসলে সেই দাপে দাপে ভূমিধসটি হয়। সেই ভূমিধসের পরপরই কিন্তু এখানে 3 জন আহত হয়েছে বলে ইতিমধ্যে আমরা নিশ্চিত হয়েছি এবং অনেকেই 7 জন আহত হয়েছে, 4 জন আহত। আমি বলি আচ্ছা, এই বিষয়ে কি জানেন একটু? এই মুহূর্তে আমরা এখানে এসে জেনেছি 4 জন আহত হয়েছেন এবং 4 জনকে গুরুতর অবস্থায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের কথা বা দুঃখের কথা হচ্ছে 3 জন এখনো মাটির নিচে আটকা পড়ে আছে। তাদের মধ্যে একজন রয়েছে 2 বছরের শিশু এবং স্বামী স্ত্রী। বলা যায় এক দম্পতি আটকা পড়ে আছেন 2 বছরের শিশু নিয়ে। তাদের জন্য দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ মতে আমাদের কাছে প্রেরণ করেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা, উদ্ধার কর্মীরা যাতে উদ্ধার করতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা এই কঠিনতম উদ্ধার কার্যটুকু এখন বলা যায় তৎপরভাবে কঠিনভাবে পরিচালনা করছেন, সেই কারণে যাতে মাটির নিচে আটকা পড়া 3 জনকে, স্বামী স্ত্রী ও 2 বছরের শিশু সহ, ছেলে শিশু সন্তান সহ দম্পতিকে যেন উদ্ধার করতে পারেন, সেজন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। আপনারাও যে যেখান থেকে যুক্ত রয়েছেন দোয়া করবেন এবং আমাদের লাইভটুকু বেশি বেশি করে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। যারা অসংখ্য ধন্যবাদ সহকর্মী জালাল জয়কে। আসলে আমরা দর্শক যে বিষয়টি বলছিলাম, উনি যে আজকের একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে সিলেটে। আপনারা জানেন সিলেটে গত কিছুদিন থেকে বাড়ি বর্ষণ হচ্ছে, সেই বাড়ি বর্ষণের পরে কিন্তু একের পর এক দুর্যোগ কিন্তু পিছু ছাড়ছে না সিলেটকে। আজকে কিন্তু একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটলো সিলেটে। আজকে সেই ঘটনায় ইতিমধ্যে 2-3 জন মাটির নিচে চাপা রয়েছেন বলে ইতিমধ্যে আমাদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ফায়ার সার্ভিস সহ সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে। এবং সিলেট সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক সহ অনেক মানুষ এবং এখানে দেখতে পাচ্ছেন জাতীয় গণমাধ্যম সহ সব গণমাধ্যম কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কাজ করেছেন। কে কোন জায়গায় যুক্ত আছেন আশা করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন। আমি আসলে চেষ্টা করছি যে পরিস্থিতি আমার কাছে সর্বশেষ যে দেখতে পাচ্ছেন এখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এখানে যদি গড়গুলোর আসলে অবস্থা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্গে দুমড়ে মুচড়ে গেছে সেই গড়গুলো আমরা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন অনেকেই যুক্ত রয়েছেন, আর সবার কাছে অনুরোধ রইল লাইভটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আল্লাহ তাআলা আসলে সেই দুর্ভোগ দুর্দশা থেকে যেমন পিছু ছাড়ছে না সিলেট, সেই দুর্ভোগ দুর্দশা আমরা দেখছি আজকে সিলেটের। এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর উৎসুক জনতা এবং জাতীয় গণমাধ্যম সহ অনেকেই কাজ করছেন এবং উদ্ধার তৎপরতা রয়েছে। এখনো 3 জন নিখোঁজ রয়েছেন, একটি শিশু 2 বছরের একটি শিশু সন্তান সহ 3 জন নিখোঁজ রয়েছেন এবং স্বামী স্ত্রী সহ 2 জন নিখোঁজ রয়েছেন। কে কোন জায়গায় যুক্ত আছেন আশা করছি লাইভটি শেয়ার করার জন্য রইল সবার প্রতি। আমরা চেষ্টা করছি যে পরিস্থিতি রয়েছে আসলে সেই সর্বশেষ যে পরিস্থিতি আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আছে সেই আপডেটটি আপনাদেরকে আমরা অনেকেই যুক্ত আছেন, ধন্যবাদ। আসলে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু ক্রেন দিয়েও মাটি তোলা হচ্ছে এবং সেই মাটির নিচে চাপা পড়া গড়টি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখানে ফায়ার সার্ভিস সহ সিসিকের কর্মী সহ সাধারণ জনতা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম মারাত্মক আসলে দুর্ঘটনা এখনো একটি 2 বছরের শিশু এবং তার মা এবং বাবা মেজেটলা চামেলিবাগ এলাকায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। যারা দেখছেন আশা করছি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ দিল। আমরা দেখানোর চেষ্টা করছি, একটু সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। মেজেটলা এই হাসান যে আর দেখছেন আসলে কোন এলাকা মেজর টিলা দেখছেন।
সামনে দেখছেন এই মুহূর্তে আমি যে বিষয়টি বলছিলাম আপনাদেরকে সরাসরি সম্প্রচারে আসলে যে তথ্যটি আপনাদের জানানোর চেষ্টা করছি সেই তথ্যটি আসলে মূলত জানানোর চেষ্টা করছি। আমরা এই হাসানের যে চামেলিবাগ চামেলিবাগ যে এলাকা সেখানে আসলে আমরা অবস্থান করছি। সেখানে তার সর্বশেষ যে অবস্থা দেখতে পাচ্ছেন এখানে উদ্ধার তৎপরতা আসলে শুরু হয়েছে, সেই উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলমান রয়েছে। এখনো দেখছেন আমাদের প্রিয় সেনাবাহিনী কোর্ট থেকে মোজাম্মেল ধন্যবাদ প্রিয় সেনাবাহিনীর উপস্থিত উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সেনাবাহিনী সেই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছে সেনাবাহিনী। দেখছেন যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার অনুরোধ রইল সবার প্রতি। আল্লাহ তাআলা সাহায্য করুন আসলে আমাদেরকে। মাটির নিচে তিনজন মাটির নিচে এখনো চাপা আছে ভাই, মাটির নিচে এখনো তিনজন যুক্ত রয়েছেন। আমাদের দেশ রক্ষা যারা সবসময় নিয়োজিত সেনাবাহিনী শান্তিপ্রিয় আমাদের সেনাবাহিনী এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারা আমাদের শান্তিপ্রিয় সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার অনুরোধ রইল সবার প্রতি এবং সকলে অন্তত লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের এই দুর্যোগ থেকে আল্লাহ যাতে মুক্তি দান করেন এবং শান্তিপ্রিয় সেনাবাহিনী এসেছেন এবং ফায়ার সার্ভিসের নিরলসভাবে সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আজকের এই মারাত্মক সেই দুর্ঘটনাটি। ইতিমধ্যে কিন্তু তিনজন নিখোঁজ রয়েছেন যে বিষয়টি কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন অনেকে। আমরা চেষ্টা করছি যারা দেখছেন প্রত্যেকের কাছে আমরা আহ্বান করছি, সব জাতীয় গণমাধ্যম সবাই এখানে মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করছি সর্বশেষ যে অবস্থা সেই সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর, লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা চেষ্টা করছি দর্শক, আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। এই মুহূর্তে সিলেটের মেজরটিলা চামালিবাগে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে। আকস্মিক সমস্যা যেটা সৃষ্টি হচ্ছে সেই জন্য আসলে দেখতে পাচ্ছেন শান্তিপ্রিয় সেনাবাহিনী আল্লাহ মীর এমডি হাত অনেকেই দেখছেন কে কোন জায়গায় যুক্ত রয়েছেন। আমি কমেন্ট সেকশনে কমেন্ট করার অনুরোধ রইল সবার প্রতি এবং লাইভটি শেয়ার করার অনুরোধ রইল সবার প্রতি। কে কোন জায়গায় দেখতেন বিশেষ করে আপনাদের একটি শেয়ারের কারণে কিন্তু অন্যরা জানার সুযোগ পাবে, সেজন্য প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে প্রত্যেক অন্তত শেয়ার করে বিষয়টি অন্যরা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অনেকেই দেখছেন অনেকেই যুক্ত রয়েছেন। আল্লাহ তুমি হেফাজত করে। এমডি মুজাম্মিল ভাই দেখছেন, এমডি মীর রাহাত ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। দেখছেন ইতিমধ্যে অনেকেই যুক্ত রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেই সর্বশেষ যে অবস্থা সেই সর্বশেষ অবস্থা মূলত তুলে ধরার চেষ্টা করছি। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং সাধারণ মানুষও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ করেন অনেকেই দেখছেন যুক্ত আছেন, লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখছেন উদ্ধার তৎপরতা চলছে এবং গণমাধ্যম কিন্তু এসে উপস্থিত হচ্ছেন এবং প্রশাসন সহ সাধারণ মানুষের যে সহযোগিতা দেখছেন, স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা করা চলেছে এবং সেই সহযোগিতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেটের মেজরটিলা চামেলিবাগ যে এলাকা সেখানে কিন্তু এরকম এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ। আপনারা একটি শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারা দেখার সুযোগ পাবে, সেজন্য সবার প্রতি আহ্বান থাকবে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃষ্টিপাত হয়েছে অত্যন্ত বেশি, বিশেষ করে অন্যান্য সময় যে বৃষ্টিপাত হয় সারা দেশের তুলনায় এবারের মে মাসে বৃষ্টিপাত হয়েছে অধিক হারে। বিশেষ করে সিলেট অঞ্চলেই 741 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেট অঞ্চলে। তারপরে আমরা দেখেছি যে গত 2 জুন রোববার বৃষ্টিপাত হয়েছিল। এক রাতের বৃষ্টিপাতে সিলেট সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। তারপর আমরা 4 জুনের কথা যদি বলি, মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেও প্লাবিত হয়েছিল সিলেটের বিভিন্ন উপজেলা সহ শহরতলির বিভিন্ন। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। এরপরই আমরা দেখেছি যে পরপরই প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, সময়ে সময়ে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে জুন মাসে সারা মাসের যদি আবহাওয়ার কথা বলা হয়, সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে জুন মাসে সারা মাসই বৃষ্টিপাত হবে। কয়েকদিন তাপপ্রবাহ বইবে এবং সেই ব্যবসা তাপপ্রবাহের মধ্যে অনেকটাই জনজীবন বিপর্যস্ত হবে। তবুও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে, সেটিও আগাম বার্তা দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর টিমটি দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। দর্শক দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে উদ্ধার টিম রয়েছে সেই টিমটি এখন ইতিমধ্যে
ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই সেনাবাহিনীর যে টিমটি ইতিমধ্যে স্পটে যাওয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আমাদের সাথে থাকবেন। আমাদের দেশের শান্তির প্রতীক সেনাবাহিনী তারা ইতিমধ্যে এসে উপস্থিত রয়েছেন এবং সেই সেনাবাহিনীর উদ্যত তৎপরতার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ফায়ার সার্ভিস সহ সবাই কিন্তু এসে উপস্থিত রয়েছেন। যারা সমাজ সদস্য যুক্ত আছেন, আশা করছি আমাদের সাথে থাকার জন্য আহ্বান রইল। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী হাবিব রহমান দেখছেন, ধন্যবাদ হাবিব রহমান দেখছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা তুলে ধরার জন্য, আশা করছি আমাদের সাথে থাকবেন। এবং সেনাবাহিনীর একটি টিম ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং সেই উদ্ধার তৎপরতা চালানোর জন্য আপনারা জানেন যে আজকে হঠাৎ করেই সিলেটের মেজেটলায় পাহাড় দোষে যে ইতিমধ্যে 7 জন গুরুতর আহত হয়েছেন বলে আমরা যে তথ্য পেয়েছি এবং ইতিমধ্যে মাটির নিচে চাপা রয়েছেন 3 জন। সেই জন্য উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, সেই উদ্ধার তৎপরতা চালানোর জন্য দেখছেন এখানে সেনাবাহিনী এসে উপস্থিত রয়েছেন এবং সেনাবাহিনীর যে টিমটি রয়েছে সেই টিমটি আসলে স্পটে যাচ্ছে এবং সে তারা উদ্ধার তৎপরতা চালানোর জন্য এগিয়ে চলেছে। ইতিমধ্যে আসলে যে বিষয়টি প্রত্যেকে দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকের এখন পর্যন্ত যে 3 জন নিখোঁজ রয়েছে সেই 3 জনকে আল্লাহ তাআলা যেন জীবিত উদ্ধার করার আসলে সম্ভব হয়, সেজন্য প্রত্যেকের দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকে দোয়া করুন যাতে 3 জনকে কিন্তু উদ্ধার করা যায়, সহজে উদ্ধার করা যায় 3 জনকে, সেজন্য দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। আমরা চেষ্টা করছি সেই সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা ছিল যেমন দেখছেন ইতিমধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত রয়েছেন এবং তারা যে বিষয়টি চেষ্টা করছেন আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠান আমাদেরকে কাজ করার সুযোগ দিন। ভাই আমি এখানে আছি। আপনারা ইম্পর্টেন্ট কয়েকটা চ্যানেল থেকে গেলে একটু সাইডে চলে আসি ভাই, আমাদেরকে কাজ করার আমার দোকানের সামনে এসিলেন্সের কথা বলবে কেন শুনেন এবং বলা যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী দেখা যাচ্ছে এবং তাদের সাথে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর যে টিম এসে উপস্থিত হচ্ছে আমাদের এখানকার কিন্তু তৎপরতা আসলে চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মীবৃন্দ রয়েছেন এবং স্থানীয় মানুষ রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছেন এবং ইতিমধ্যে সেনাবাহিনী এসে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিসের যে টিমটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে পাহাড় দেশে 3 জনের মৃত্যু হয়েছে, সেই 3 জন 7 জন ইতিমধ্যে এখন পর্যন্ত 3 জন নিহত হয়েছে। 3 জন ইতিমধ্যে কিন্তু মাটির নিচে চাপা পড়েছে। সেই উদ্ধার তৎপরতার জন্য সাধারণ মানুষের সর্বাত্মক অব্যাহত রয়েছে এবং চেষ্টা করে যাচ্ছেন। আসলে যারা সরাসরি সম্প্রচারে দেখতেন লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা চেষ্টা করছি আসলে সেই সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা দেখছি ইতিমধ্যে সেনাবাহিনী এসে উপস্থিত রয়েছেন এবং অনেকে যুক্ত রয়েছেন। দেখতে পাচ্ছেন মানুষের উদ্ধার তৎপরতা এই মুহূর্তে সিলেটের যে মেজেটলা ইতিমধ্যে 3 জন মাটির নিচে চাপা রয়েছে বলে যে তথ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং ইতিমধ্যে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, যে বিষয়টি যে আমরা দেখছি এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ দুঃখিত সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ছাড়া সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে স্পটে এসে উপস্থিত হয়েছেন। চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশনের 35 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এই জায়গায় পুরোপুরি তত্ত্বাবধানে রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডন থেকে এসেই কিন্তু এই জায়গাটিকে পরিদর্শন করে যান এবং তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সেনাবাহিনীকেও কিন্তু তলব করেছেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু চলে এসেছে এবং বলা যায় মাটির নিচে 3 জন যে পড়ে আছে, আটকা পড়ে আছে, সেটাই হচ্ছে আতঙ্কের এক নাম বলা যায় মানুষের কাছে। এবং তার সেই 3 জন মানুষের জন্য স্বামী স্ত্রী সহ 2 জন সন্তান নিয়ে কিন্তু একজন 2 বছরের সন্তান নিয়ে আটকে আছেন এক দম্পতি, তাদের উদ্ধার কার্যের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে
আর দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন। এখানকার সিলেটের মেজর টিলার চামিলিবাগে কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। জানেন বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বাংলাদেশের যে কোনো দুর্যোগের মুহূর্তে সর্বদা কাজ করে থাকে এবং এই জায়গার কাজটুকু সুন্দরভাবে করার জন্য এবং শেষ করার জন্য, যেহেতু এই জায়গার বিপদ এতটুকু পর্যায়ে গিয়েছে যে ফায়ার সার্ভিস কর্মী এবং সিলেট সিটি কর্পোরেশনের ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে দিয়েও কিন্তু কার্যক্রম শেষ হচ্ছিল না। প্রায় কয়েক ঘন্টা কার্যক্রম শেষও এই জায়গার কাজটুকু শেষ না হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে নেমেছেন মাঠে। আমরাও সরাসরি দেখানোর চেষ্টা করছি। হৃদয় সিলেট এবং টাচ অফ সিলেটের লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটুকু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা সাথে থাকুন আমাদের সর্বশেষ পরিস্থিতিটুকু জানার জন্য। আবারও বলছি লাইভটুকু শেয়ার করে আমাদের সাথে থাকুন, কমেন্ট করতে পারেন। দর্শক জুনাইদ আহমেদ দেখছেন, আরো হাবিব রহমান দেখছেন, সেনাবাহিনী আগে আসছেন না কেন? জুনাইদ আহমেদ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি আসলে সেনাবাহিনীকে যে উদ্ধার তৎপরতার জন্য। আজকে সকাল 7টার সময় আসলে সেই দুর্ঘটনা ঘটে। গতকালকে রাতে প্রবল বর্ষণ হয়, আপনারা জানেন সিলেটে গত কিছুদিন থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু সিলেটে আমরা যারা আমাদের সরাসরি সম্প্রচারে যারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সেই পরিস্থিতি। সর্বশেষ জুনাইদ আহমেদ সহ যারা দেখছেন প্রত্যেকের কাছে আমরা আমাদের আহ্বান থাকবে সরাসরি সম্প্রচারটি শেয়ার করে অনুরোধকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা প্রত্যেকের কাছে আহ্বান করবো। আজকের এই সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে সিলেটের দেখছেন কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সেই স্বেচ্ছাসেবীদের এবং তাদের দাবি যে দর্শক আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের চামেলিবাগে। এখানে মেজর টিলার যে চামেলিবাগ আবাসিক এলাকা রয়েছে সেখানে যে সর্বশেষ যে অবস্থা সেটা মূলত তুলে ধরার চেষ্টা করছি। এখানে আজকে আপনাদেরকে জানাতে চাই যে বিষয়টি, আজকে সিলেটের মেজর টিলার পাহাড় ধসে কিন্তু ইতিমধ্যে অনেকেই আহত হয়েছেন। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 7 জনকে আহত হয়েছেন, তাদের গুরুতর, তারা ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং ইতিমধ্যে 3 জন নিখোঁজ রয়েছেন। একটি 2 বছরের শিশু সহ তার মা এবং বাবা দুজনে নিখোঁজ রয়েছেন এবং সকাল থেকে কিন্তু উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু কাজ করেছেন এবং সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত সে উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করছে এবং ইতিমধ্যে এইমাত্র এসে সেনাবাহিনী এসে পৌঁছেছেন। সেনাবাহিনীও কিন্তু কাজ শুরু করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো দুর্যোগে সবসময় এগিয়ে আসে যে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এগিয়ে এসেছে। সেই সেনাবাহিনী কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিলেটের নবগঠিত যে 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও কিন্তু উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে। আমরা দেখি যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং কে কোন জায়গায় দেখছেন কমেন্টস করে সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ অবস্থা। ইতিমধ্যে জাতীয় সব গণমাধ্যম সহ স্থানীয় সব গণমাধ্যম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই সংবাদটি ফলো করে প্রচার করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যে সর্বশেষ যে অবস্থা সিলেটের মেজর টিলার চামেলিবাগের যে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা মূলত তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী এসে উপস্থিত রয়েছেন এবং সেনাবাহিনী উদ্ধার তৎপরতার কাজ শুরু করে। ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস সকাল থেকে কাজ করে যাচ্ছে সেই উদ্ধার তৎপরতা। নিহাদুল্লাহ দেখছেন, জুনাইদ আহমেদ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আরও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা প্রত্যেকের কাছে আহ্বান করবো লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং কে কোন জায়গায় দেখছেন আশা করছি সাথে থাকবেন এবং এই হঠাৎ করে দুর্যোগের মধ্যে যে বিষয়টি এসেছে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা আমাদের হঠাৎ করে আকস্মিক যে পাহাড় ধস গতকালকে প্রবল ভারী বর্ষণে কিন্তু এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা শুরু চলছে সকাল থেকে কিন্তু সেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে এসেছে সেই তথ্যটি মূলত আপনাদেরকে জানাতে চাই। এখানে কিন্তু 3 জন এখন পর্যন্ত মাটির নিচে চাপা রয়েছেন বলে যে সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি এবং 7 জনকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে এমনটা আসলে তথ্য আমরা জানতে পেরেছি। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন আশা করছি আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। জুনায়েদ দেখতেছে থেকে জুনায়েদ আহমেদ কোন জায়গা থেকে দেখছেন সাথে থাকুন। ইতিমধ্যেই ফায়ার সার্ভিস সিলেট সিসি গেট যে কর্মীরা সহ সেনাবাহিনীর যে টিম সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছেন উদ্ধার তৎপরতা এবং সেনাবাহিনীর টিমও শুরু হয়েছে সেই উদ্ধার তৎপরতা। আমরা
দেখছি এখানে হঠাৎ করে যে পাহাড়টি ধস হয়েছে সেই পাহাড় ধসে কিন্তু 3 জন নিহত হয়েছে, 3 জন মাটির নিচে চাপা রয়েছেন এখন পর্যন্ত। আল্লাহ তাআলা সাহায্য করুন, প্রত্যেকেই দোয়া করেন আল্লাহ তাআলার কাছে যেন এই যে 3 জন মানুষ এখনো পাহাড়ের নিচে চাপা রয়েছেন সেই 3 জন মানুষকে যেন আল্লাহ তাআলা আসলে মুক্তি দেন এবং জীবিত উদ্ধার করার সম্ভব হয়, সেজন্য প্রত্যেকে দোয়া করুন। জুনায়েদ দেখতেছেন, দেখছেন এই মুহূর্তে যে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা তুলে ধরার চেষ্টা করছি। জুনায়েদ আহমদ সহ যারা দেখছেন সাথে থাকুন। লাইভটি আনাগুনে এখন পর্যন্ত রয়েছে, দেখতে পাচ্ছেন সেই মেঘের আনাগুনে এখনো দেখছি আমরা। আসলে সেই গতকালকে রাত্রে থেকে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতে মূলত যে পাহাড়টি ধস হয়েছে এমনটা আসলে ধারণা করা হচ্ছে। দেখছেন এই মুহূর্তে অনেকেই যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবার কাছে আহ্বান করবো লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং কে কোন জায়গায় যুক্ত আছেন, কে কোন জায়গায় যুক্ত রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে সেই টিমটি আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু সেখানে কিন্তু এক্সকেভেটরও লাগানো হয়েছে, এক্সকেভেটর দিয়ে একদিকে কাজ চলছে, অন্যদিকে হাত দিয়ে কাজ চলছে, সব মিলে আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আপনাদের সামনে তুলে ধরার। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের যে মেজর টিলার চামাইলিবাগ আবাসিক এলাকার ঠিক ভিতরে। এখানে আজকে সকালে যে বিষয়টি একটি পাহাড় ধসে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি ইতিমধ্যে 7 জন আহত হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং 3 জন ইতিমধ্যে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হয়েছে তারা মাটির নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা এখন পর্যন্ত চলছে। উদ্ধার তৎপরতার জন্য দেখতে পাচ্ছেন করার জন্য অনুরোধ রইল। অনেকেই যুক্ত রয়েছেন, আশা করছি এই মুহূর্তে যারা দেখছেন আমাদের দর্শক দেখছেন উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, সেই উদ্ধার তৎপরতা আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী এসে সেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই তথ্যটি হচ্ছে যে এখন পর্যন্ত একটি শিশু, 2 বছরের শিশু সহ তার বাবা মা নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে এখানে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা শুরু করেছে এবং সিলেট সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস সহ প্রত্যেকটা জাতীয় গণমাধ্যমের সবাই সংবাদ সংগ্রহে কাজ করে চলেছেন। আলী হোসেন দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আলী হোসেন সহ অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবার প্রতি। আমরা যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাইছি তথ্যটি মূলত সেই তথ্যটি জানানোর চেষ্টা করছি। আসলে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার প্রতি। আমরা যেই চিত্র ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সেই উদ্ধার তৎপরতা আলী হোসেন দেখছেন, জুনায়েদ আহমেদ দেখছেন, সবার কাছে আহ্বান থাকবে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমরা এই মুহূর্তে যে চিত্রটি মূলত ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই চিত্রটি আমরা দেখছি। ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু সেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে মাটির নিচে যে চাপা পড়েছে যে 3 জন নিখোঁজ রয়েছেন তাদের অবস্থা কি। তবে প্রত্যেকে দোয়া করুন, প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে এই 3 জন মানুষকে এবং একটি শিশু সন্তান রয়েছে 2 বছরের, তাকে যেন উদ্ধার করা যায়, জীবিত উদ্ধার করা যায় সেজন্য দোয়া করুন। যে আমরা জানতে পেরেছি যে শিশু সন্তানটি রয়েছে তার নাম তানেইজ, ইতিমধ্যে জানতে পেরেছি তার নামটি তানেইজ এবং তার বাবা মাও কিন্তু নিখোঁজ রয়েছেন, এমনটা আসলে আমরা জানতে পেরেছি। প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব যারা দেখছেন এই মুহূর্তে কে কোন জায়গাতে যুক্ত আছেন, আশা করছি আমাদের সাথে থাকবেন এবং এটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু ওনারা জানার সুযোগ পাবে এবং দেখার সুযোগ পাবে, সেজন্য এই উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন সেই গড়গুলোর অবস্থা আসলে পাহাড়ের ঠিক পাশেই কিন্তু আপনারা জানেন যে গত কিছুদিন থেকে আকস্মিক যে পাহাড়ি ডল তার সাথে ভারী বর্ষণে কিন্তু সিলেটে গত কিছুদিন বৃষ্টিপাত হচ্ছে প্রচুর, যাতে কাজে ডিস্টার্ব না পরিশ্রম করেছেন তারা পানি করবে। ধন্যবাদ। আমরা জুনায়েদ আহমেদ দেখছি সুন্দর একটি স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন যে উদ্ধার তৎপরতা যারা করছে তাদেরকে সহায়তা করার জন্য। হ্যাঁ, অবশ্যই সহায়তা করা হচ্ছে, অনেকেই সহায়তা করছেন, সবাই সর্বাত্মক সহযোগিতা করছেন। আমরা যারা দেখছেন প্রত্যেকের কাছে আমরা আহ্বান করবো প্রত্যেকে দোয়া করুন আল্লাহ তাআলার কাছে। প্রত্যেকের দোয়া আসলে খুবই প্রয়োজন এই মুহূর্তে, কারণ আপনার দোয়ার মাধ্যমে হয়তো বা মানুষ জানার সুযোগ পাবে, সেজন্য প্রত্যেকের কাছে আমরা আহ্বান করবো প্রত্যেকে দোয়া করুন আল্লাহ তাআলা যাতে আমাদের যে শিশু সন্তানটি অন্তত মাটির নিচে চাপা রয়েছে, যে পরিবার চাপা রয়েছে তারা অন্তত যাতে জীবিত উদ্ধার হয়। আমরা চেষ্টা করছি সেই সর্বশেষ অবস্থা মূলত তুলে ধরার। সেনাবাহিনী অনেকে কমেন্ট করেছেন, ধন্যবাদ।
সাথে থাকার জন্য আমরা চেষ্টা করছি আমরা সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আপনাদের সামনে তুলে ধরার। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করছেন আমাদের উদ্ধারকারী যে টিম রয়েছে, তারা কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে সেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 2 বছরের শিশু 3 জন যে মাটি চাপা রয়েছে এখনো তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। প্রত্যেকে দোয়া করেন আল্লাহ তাআলার। ভাইয়া কি হয়েছে? এমডি ইয়াকুব ভাই যে বিষয়টি জানাতে চাই যে সিলেটের মেজর টিলার চামেলিবাগ যে এলাকা, সেখানে কিন্তু আজকে গতকালকে রাতে বাড়ি বর্ষণে পাহাড় ধসে হচ্ছে। সেই পাহাড় ধসে কিন্তু ইতিমধ্যে 7 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে, এবং তাদেরকে মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও গুরুতর, এবং ইতিমধ্যে 3 জন নিখোঁজ রয়েছেন, মাটির নিচে চাপা রয়েছেন। 2 বছরের একটি শিশু সহ এমনটা আসলে ধারণা করা হচ্ছে, এবং সেই তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছেন। সকাল থেকেই ফায়ার সার্ভিস সিসিকের কর্মীরা সহ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উদ্ধার তৎপরতায় ইতিমধ্যে এসে বাংলাদেশ সেনাবাহিনী এসে সেই উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করছেন, এবং দেখতে পাচ্ছেন সেই উদ্ধার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং চেষ্টা করা হচ্ছে। যেহেতু এখানে অনেক পাহাড়টি অনেকাংশ ধসেছে, সেজন্য আসলে অনেক সময় লাগছে। আশা করছি এমডি ইয়াকুব দেখছেন, আলী হোসেন যারা দেখছেন, আশা করছি তথ্যটি পেয়েছেন এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার প্রতি। ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, আপনারা জানেন দেশের বাইরে ছিলেন, আজকে এসেছেন, এসেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে কিন্তু বিষয়টি তদারকি করছেন এবং দেখে গেছেন এবং মিডিয়ার সাথে কথা বলেছেন। তো সব মিলিয়ে বলতে চাই সবার কাছে এই মুহূর্তে একটি চাওয়া, সবাই প্রত্যেকের অবস্থান থেকে দোয়া করুন আল্লাহ তাআলা যেন অন্তত এই যে নিখোঁজ যে মানুষগুলো রয়েছে তাদেরকে আসলে যাতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য প্রত্যেকে দোয়া করুন যাতে আল্লাহ তাআলার কাছে, কারণ আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবকিছু সম্ভব। আমরা দেখেছি বিভিন্ন সময় দেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে দেখেছি আমরা, কিন্তু বিভিন্ন সময়ে এরকম উদ্ধার হয়েছেন, জীবিত অনেক মানুষ উদ্ধার হয়েছেন। সেজন্য প্রত্যেকের কাছে আমরা আহ্বান করবো প্রত্যেকে দোয়া করুন আল্লাহ তাআলার কাছে, যাতে আল্লাহ তাআলা যাতে এই যে নিখোঁজ যে মানুষগুলো রয়েছে তাদেরকে অন্তত উদ্ধারের জন্য আসলে এখনো আসলে অনেক মাটি রয়ে গেছে, এখনো নিচে রয়েছে, এবং সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশনের দর্শক আমরা যে বিষয়টি জানাতে চাই আপনাদের একটু যদি সেই পাহাড়টি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে একটি জুম করে দেখাবো আপনাদেরকে। ইতিমধ্যে আমরা যে তথ্যটি পেয়েছি, ইতিমধ্যে প্রায় 200 ফিটের মতো ধসে পড়েছে বলে আমরা যে তথ্যটি ইতিমধ্যে পেয়েছি। আসলে আমরা প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে সেই তথ্যগুলো আসলে ইতিমধ্যে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন ক্যামেরাটির সামনে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি যে সেই পাহাড়টি ধসেছে ইতিমধ্যে। সেই পাহাড়টি ধসে পাহাড়ের অবস্থা আসলে বেশ আশঙ্কাজনক বলা যায়। পাহাড়ের অবস্থা ধসে পড়েছে এবং ধসে ইতিমধ্যে অনেকেই আহত হয়েছেন, অনেকে গড় বাড়ি আসলে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে গড়টি দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে, সেই গড়ের অবস্থা সোহেল আহমেদ দেখছেন, অসংখ্য ধন্যবাদ সোহেল আহমেদ সহ এমডি ইয়াকুব যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করছি সেই যে অবস্থা, সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা মূলত তুলে ধরার জন্য। উপরে সিলেট কিং উপরে ধন্যবাদ। উপরে আসলে যাওয়া সম্ভব না, আপনারা জানেন উপরে যাওয়া মোটেও সম্ভব না, এখানে উদ্ধার তৎপরতা চলছে, সেখানে কিন্তু উপরে যাওয়া সম্ভব না। আপনাদেরকে জানাতে চাই এখনো উদ্ধার তৎপরতা যাতে কোনো ধরনের বিঘ্নিত না হয়, সেজন্য মানুষ চেষ্টা করে যাচ্ছেন যে উদ্ধার তৎপরতা যাতে। ইতিমধ্যে যে মাটিটি আসলে ধসে পড়েছে দেখতে পাচ্ছেন, সেই ধসে কিন্তু গড়টি সম্পূর্ণ মাটির নিচেই চাপা পড়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এখানে গড়ের যে অংশ বিশেষ দেখতে পাচ্ছেন সেই গড়ের, এবং উদ্ধার তৎপরতা জোরালোভাবে চলছে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা ঠিক সামনে। আমরা চেষ্টা করছি আসলে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা আপনাদের সামনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার। ইতিমধ্যে যারা দেখছেন সরাসরি সম্প্রচারে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করছি সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা মূলত তুলে ধরার জন্য। দর্শক আমরা অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন। আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে, আমরা একটি ছবি ইতিমধ্যে যে যারা ইতিমধ্যে নিখোঁজ রয়েছেন তাদের ছবি যদি আমি ক্যামেরার সামনে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটি শিশু সন্তান রয়েছেন, এবং এই যে ভাই রয়েছেন এবং এই যে বোন রয়েছেন, এই পরিবারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে এরা কিন্তু নিখোঁজ রয়েছেন এই মুহূর্তে। ক্যামেরার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখনো মাটির নিচে চাপা পড়েছেন বলে প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি ফুটফুটে একটি 2 বছরের শিশু সন্তান রয়েছে, সেই শিশু সন্তানটি ক্যামেরার সামনে যদি আপনাদেরকে দেখাচ্ছি,
আল্লাহ তাআলার কাছে প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রত্যেকের কাছে আহ্বান করব, প্রত্যেকে দোয়া করুন যাতে এই শিশু সন্তান সহ যারা মাটির নিচে এখনো চাপা পড়ে রয়েছেন যে ঘরের ভিতরে তাদেরকেও যাতে উদ্ধার করা যায়। প্রত্যেকের কাছে দোয়া দরখাস্ত। আল্লাহ তাআলা প্রত্যেকে আল্লাহ হেফাজত করুক। মাহবুব চৌধুরী দেখছেন, সিলেট কিং অনেকেই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে আমরা আহ্বান থাকবেন তো লাইভটি শেয়ার করার জন্য। আমরা যে তথ্যটি আপনাদের জানাতে চাই, যে ছবিটি আপনাদেরকে দেখালাম সেই ছবিটি হচ্ছে করিমউদ্দিন, যিনি আগা করিমউদ্দিন নামে অনেকেই চিনেন, এবং ওনার স্ত্রীর নাম শাম্মী আক্তার রুজি এবং তাদের ছেলে নাবজি। সেই নাবজি কিন্তু আজ সকালে 6টা থেকে কিন্তু আপনারা জানেন সেই বাড়ি বর্ষণ হয় সিলেটে, সেই বাড়ি বর্ষণে কিন্তু এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছে। যারা যুক্ত আছেন সাথে থাকার জন্য আমরা অনুরোধ করছি এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম কিন্তু ইতিমধ্যে কাজ করছে, দেখতে পাচ্ছেন। যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন আশা করছি সবাই সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ রইল সবার প্রতি। আমরা চেষ্টা করছি সেই সর্বশেষ যে অবস্থা রয়েছে সেই অবস্থা ক্যামেরার সামনে তুলে ধরার, এবং উদ্ধার তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। দিছি দেখো এই মুহূর্তে যে আমরা দেখছি প্রশাসন যে কাজ করছে, 200 ফুট না, আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করছি যে আমরা দেখছি 200 ফুট উপর থেকে পাহাড়টি ধসে কিন্তু নিচে এসে একই পরিবার 3 জনের মর্মান্তিক মাটি চাপা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, এই কাজটুকু তারা কতটুকু সফল হবে আপনি মনে করছেন, বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমি সেই বিষয়টা যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটি হচ্ছে সেনাবাহিনীর কথা আমি সর্বপ্রথম বলবো। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় তারা অংশগ্রহণ করে থাকেন, দেশ মাটি মানুষের টানে তারা সবসময় সর্বাত্মক, এবং আমরা জানি যে বিশেষ করে আমরা সাধারণ যারা মানুষ রয়েছি তাদের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী সদস্যরা ইতিমধ্যে সিলেটের এই যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা উদ্ধার কার্যক্রমে লেগে পড়েছেন, এবং তারা কাজে অংশগ্রহণ করার পরপরই একটি দৃশ্য দেখা যাচ্ছে যে কাজের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো আমরা সবসময় যেটি বিশ্বাস করে থাকি, আমরা আরেকটি বিষয় যদি আমরা আপনার সাথে শেয়ার করি, পাহাড়ের কথা যেটি বলছেন প্রায় এত দূরে, আমি যেটি বলছিলাম আমি সবসময় বলে থাকি, পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সংশ্লিষ্ট যেসব রয়েছে তারা কিন্তু সময়ে সময়ে জানিয়ে দিয়েছিলেন, যে আভাস দিয়েছিলেন সিলেটের ব্যাপারে বৃষ্টির মৌসুমে, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। সেই পাহাড় ধসের ঘটনা থেকে রক্ষা পেতে তারা সচেতনতামূলক পোস্ট করে দিয়েছিলেন বা সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমরা বিভিন্ন সময় সেটি জানিয়েছিলাম বা আমরাও জেনেছিলাম। সেটি হচ্ছে এখানে কেন এই পাহাড় ধসের ঘটনা ঘটবে, এই পরিবারগুলো কি সচেতন ছিল না, তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিল না। এটি হচ্ছে প্রায় 1000 ফিট 500 থেকে 1000 ফিট দূরে এবং উঁচু, সেই টিলাটি ধসে পড়েছে। এখানে কতটি এসে পড়বে, তবে ওরকম নাই পড়বে, তবে বাদ থেকে গুড়ি গুড়ি যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি এবং সেই হালকা